এই মেয়েটা হলো পৃথিবীর সবচেয়ে আনলাকি মেয়ে, কারণ সে যখন কোনো কাজ করে তা সব সময় উল্টাপাল্টা হয়ে যায়। তবে একদিন রাস্তায় একটা অদ্ভুত বিড়ালের সাথে তার পরিচয় হয়, আর বিড়ালটা তাকে এমন একটা অদ্ভুত কয়েন দেয় যেটা পেয়ে মেয়েটার জীবন পুরোপুরি বদলে যায়। গল্পের শুরুতে আমরা শ্যামকে তার অনাথ আশ্রমের ছোট্ট বন্ধু হেজেলের সাথে ভিডিও বানাতে দেখতে পাই। ভিডিও বানাতে বানাতে তাদের পেছনের সম্পূর্ণ সেটআপ খুলে পড়ে যায়। এটা দেখে হেজেল বলে, তোমার ভাগ্য আসলেই খারাপ। তারপর তারা দুজন রুমে চলে আসে। হেজেল তাকে কিছু খেলনা দেখিয়ে বলে, এগুলো হলো আমার গুড লাক। এখন শুধুমাত্র একটা লাকি কয়েন পেলেই আমার ভাগ্য ঘুরে যাবে। আমাকে কেউ না কেউ এখান থেকে অ্যাডপ্ট করে নিয়ে যাবে। আমারও একটা সুখী পরিবার হবে, আর সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তারা দুজন এসব কথা বলার সময় সেখানে তাদের অনাথ আশ্রমের প্রধান চলে আসে এবং শ্যামকে বলে, তোমার 18 বছর হয়ে গেছে। অনাথ আশ্রমের নিয়ম অনুযায়ী এখন তোমাকে অন্য কোথাও চলে যেতে হবে। তুমি আর অনাথ আশ্রমে থাকতে পারবে না। একথা শোনার পর তাদের দুজনের মন খুব খারাপ হয়ে যায়। তখন শ্যাম অনাথ আশ্রমের প্রধানকে বলে, আমি এখানে আর 2-4 দিন হেজেলের সাথে থাকতে চাই। কিন্তু কোনো মতেই অনাথ আশ্রমের প্রধান তাকে আর অনাথ আশ্রমে রাখতে চায় না, আর শ্যামের হাতেও কোনো কিছু করার থাকে না। এই নিয়মকেই মেনে নিতে হয় তার। তাই সে শেষবারের মতো হেজেলকে বলে, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে দেখা করতে আসব, আর তোমার গুড লাক কয়েনও খুঁজে দিব। তারপর সমাজকর্মীরা তাকে গাড়ি নিয়ে নিতে আসে। তখন সে গাড়িতে বসলে জিজ্ঞেস করে, তোমার ফিউচার প্ল্যান কি? তখন শ্যাম বলে, একটা সুপার শপে চাকরি পেয়েছি, কাল সেখানে জয়েন করব। অনাথ আশ্রমে থাকার সময় শ্যামকে অনেকেই অ্যাডপ্ট করতে চেয়েছিল, কিন্তু তার মন্দ ভাগ্যের জন্য আবারও তাকে অনাথ আশ্রমে ফিরিয়ে দিয়ে যায়। দেখতে দেখতে তারা সেই অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে সমাজকর্মী তাকে ফ্ল্যাটের একটা চাবি দেয়, তবে মন্দ ভাগ্যের জন্য সেটা শ্যামের হাত থেকে ম্যানহলের ভেতরে পড়ে যায়। সমাজকর্মী তাকে আরো একটা চাবি দিয়ে বলে, সাবধানে কাজ করো, আর এরপর থেকে তোমার ভাগ্য পরিবর্তন হবে। প্রথমবারের মতো শ্যাম রাতে একা ঘুমায়। পরদিন সকাল হলে তার কাজে যাওয়ার জন্য দেরি হয়ে যায়। তাই সে দ্রুত সব কাজ করতে গেলে সবকিছু উল্টাপাল্টা এলোমেলো হয়ে যায়। এই সবকিছুই তার মন্দ ভাগ্যের জন্য। সে কোনো একটা কাজ ঠিকমতো করতে পারে না। এসব কিছু সামলে শ্যাম কোনো মতে সেই শপে গিয়ে পৌঁছায়। প্রথম দিন শ্যামের বস তাকে দেখে মনে করে শ্যাম তার দোকানের জন্য পারফেক্ট চয়েস, কিন্তু কিছুক্ষণ পর তার বসের ধারণা সে উল্টো করে দেয়, কারণ তার এলোমেলো কাজ এই শপের ভেতরে শুরু হয়ে যায়। কয়েক মিনিটের ভেতর পুরো দোকানটাই সে এলোমেলো করে ফেলে। পরের দিন হেজেলকে দেখার জন্য অনাথ আশ্রমে আসে সে দেখতে পায় হেজেল অনেক মন খারাপ করে বসে আছে, কারণ তাকে যে পরিবার অ্যাডপ্ট করতে চেয়েছিল তারা তাকে অ্যাডপ্ট করবে না বলে জানিয়ে দিয়েছে। শ্যাম তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি খুব দ্রুত নতুন একটা পরিবার পেয়ে যাবে। তবে হেজেল মনে করে তার গুড লাক কোথাও আটকে আছে, তাই সে শ্যামকে দ্রুত তার জন্য লাকি কয়েন খুঁজে আনতে বলে। এরপর সে একটা দোকান থেকে স্যান্ডউইচ কিনে বাইরে বসে খেতে থাকে। তখন তার কাছে একটা ব্ল্যাক ক্যাট আসে। শ্যাম ক্যাটটাকে ক্ষুধার্ত মনে করে তাকে একটু স্যান্ডউইচ খেতে দেয়, আর সে বিড়ালটার সাথে কথা বলতে শুরু করে। শ্যাম বলে, আমার জীবনটা তোমাদের মতো নিশ্চিন্ত হলে ভালো হতো। আমার দুর্ভাগ্যের কালো ছায়া হয়তো হেজেলের উপর পড়েছে। তাই বিড়ালটা সেখান থেকে দৌড়ে চলে যায়। শ্যাম দেখে নিচে একটা কয়েন পড়ে আছে। সে কয়েনটাকে তার পকেটে তুলে নেয়। পরদিন সকালে এসে সে দেখতে পায় সকল কাজ একদম পারফেক্টলি হচ্ছে, আর এখন আর ঘরের কোনো কাজ করতেই তার প্রবলেম হয় না। তখন সে পকেট থেকে কয়েনটা বের করে, আর এটা দেখে চিন্তা করে এটা হয়তো সেই কয়েন যেটার কথা সবসময় হেজেল বলতে থাকে। সে মনে মনে অনেক খুশি হয়। এখন সে কয়েনটা হেজেলকে দিতে পারবে, এবং সে দ্রুত অনাথ আশ্রমে ফোন করে বলে, আজ সন্ধ্যায় আমি হেজেলকে একটা সারপ্রাইজ দিতে আসবো। শপে গিয়ে আজ সব কাজগুলো সে অনেক পারফেক্টলি করতে থাকে। এটা দেখে শ্যামের বস মনে করে তার চয়েস একদমই সঠিক। সে শ্যামকে সিলেক্ট করে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। কিভাবে সে ঝটপট ম্যাজিকের মতো করে কাজগুলো করে ফেলছে। তো যাই হোক, শ্যাম ওয়াশরুমে গেলে ভুল করে তার লাকি কয়েনটা বাথরুমে পড়ে যায়। সে কয়েন তুলতে গেলে ভুল করে ফ্ল্যাশ অন হয়ে যায়। এভাবে সে কয়েনটা হারিয়ে ফেলে, আর সন্ধ্যায় সেই জায়গায় যায় যেখানে সে ওই লাকি কয়েনটা পেয়েছিল। সেখানে তার সাথে আবারও ব্ল্যাক ক্যাটের দেখা হয়। তখন সে বিড়ালটাকে বলে, আমি এখানে একটা
একটা লাকি কয়েন পেয়েছিলাম। আমার ভাগ্য খুলে গিয়েছিল, কিন্তু সেটা ভুল করে বাথরুমে পড়ে যায়। কথা শুনে বিড়ালটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে, এটা তুমি কি করলে? বিড়ালকে কথা বলতে শুনে শ্যামও অনেক অবাক হয়ে যায় এবং বিড়ালের গলায় লাকি কয়েনের মতো একটা লকেট দেখতে পায়। এটা দেখে শ্যাম বুঝতে পারে ওই বিড়ালটাই তাকে ওই লাকি কয়েনটা দিয়েছে। সে বলে, আমাকে আরেকটা লাকি কয়েন পেতে সাহায্য করো প্লিজ। ব্ল্যাক ক্যাট তার আর কোনো কথা না শুনে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। শ্যামও তার পিছু পিছু দৌড়াতে থাকে। বিড়ালের পিছু দৌড়াতে দৌড়াতে সে একটা ডাস্টবিনের ভেতর গিয়ে পড়ে আর হতাশ হয়ে সেখানে কিছুক্ষণ বসে থাকে। তখন দেখে বিড়াল ম্যাজিক করে রাস্তার ম্যানহোল খুলে সেটার ভেতরে চলে যাচ্ছে। শ্যামও কয়েন নেওয়ার জন্য দ্রুত দৌড়ে গিয়ে তার সাথে সাথে ওই ম্যানহোলের ভেতর ঢুকে পড়ে। তারপর শ্যাম চলে আসে এক ভিন্ন জগতে। সেখানে ব্ল্যাক ক্যাট তাকে ওয়ার্নিং করে বলে, এখানে মানুষের আসা নিষেধ, এখান থেকে চলে যাও। শ্যাম বলে, আমি কাউকে ভয় পাই না, আমাকে লাকি কয়েনটা দাও, আমি চলে যাচ্ছি। তখনই সেখানে কিছু একটা শব্দ পায় আর ব্ল্যাক ক্যাট দ্রুত শ্যামকে লুকিয়ে পড়তে বলে। তখন সেখানে দুজন লেফটেকন আসে। লেফটেকন হলো এই জগতের ছোট দেখতে মানুষ। তাদের কথাবার্তা শুনে শ্যাম বুঝতে পারে যে এটা সৌভাগ্যের জগৎ। যে কয়েনটি সে হারিয়ে ফেলেছে সেটা দিয়ে ক্যাট শহরের বিভিন্ন জায়গায় ট্রাভেল করত। ওই কয়েন ছাড়া সে আর ট্রাভেল করতে পারবে না। তাই শ্যাম ব্ল্যাক ক্যাটের কাছে এসে বলে, আমাকে গুডলাক সিটি থেকে একটা কয়েন দাও। তখন ব্ল্যাক ক্যাট বলে, ওইখানে শুধুমাত্র লেফটেকনরাই যেতে পারবে। শ্যাম বলে, আমাকে নিয়ে চলো, আমি লুকিয়ে লুকিয়ে লেফটেকনের মতো যাব। ব্ল্যাক ক্যাট আর কোনো উপায় না পেয়ে তাকে নিয়ে যেতে রাজি হয়। তারপর ব্ল্যাক ক্যাট শ্যামকে লেফটেকনদের একটা ড্রেস দিয়ে দেয়। সেটা পরে শ্যাম অনায়াসে সবাইকে ধোকা দিয়ে গুডলাক শহরে চলে আসে। কেউ তার আসল রহস্য বুঝতে পারে না। তারপর ব্ল্যাক ক্যাট বন্ধু জেরির সাথে দেখা করে বলে, শ্যামও একটা লেফটেকন, তাকে তোমার এরিয়া ঘুরে দেখাও। জেরি রাজি হয়ে যায় আর তাকে নিয়ে ভেতরে চলে যায়। মূলত জেরি এখানে কয়েন পালিশের কাজ করত। তো তাদের প্ল্যান থাকে কাজের ফাঁকে শ্যাম একটা গুডলাক কয়েন চুরি করে নিবে। তো তাদের প্ল্যান মতো সেখান থেকে একটা কয়েন নিতে গেলে চুম্বকের মতো একটা মেশিন সবকিছুর উপর দিকে নিয়ে যায়। শ্যামের হাতে তার পার্সেল বোতাম সেই চুম্বকের মতো মেশিনের ভেতরে চলে যায় আর সবকিছু খারাপ হয়ে যায়। শ্যাম দ্রুত বাইরে এসে সবকিছু ব্ল্যাক ক্যাট আর জেরি লেফটেকনকে খুলে বলে। এই সমস্ত কিছু জানার পর জেরি বলে, একথা যদি ক্যাপ্টেন জানতে পারে তাহলে তোমাদের ব্যাডলাক সিটিতে পাঠিয়ে দিবে। তারপর জেরি তাদেরকে একটা ড্রোনের কথা বলে যেটা হারিয়ে যাওয়া কয়েন খুঁজে এনে দেয়। কিন্তু এটাকে চালু করার জন্য একটা লাকি ক্রিস্টাল দরকার। তাই তারা তিনজন মিলে ক্রিস্টাল আনতে যায় আর কোনো মতে তারা সবার নজর এড়িয়ে একটা লাকি ক্রিস্টাল চুরি করে নেয়। জেরি তাদের দুজনকে রেখে সেই ড্রোনটা লাকি ক্রিস্টাল দিয়ে চালু করতে যায়। তারপর সে ড্রোনটা দুনিয়াতে এনে সেই লাকি কয়েনটা খুঁজে নেয়। ঠিক তখন ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করে কেউ একজন মেশিনের বাটন দিয়ে দিয়েছে, যার কারণে মেশিনের ত্রুটি দেখা যাচ্ছে আর তার তিনজনের ওপর সন্দেহ রয়েছে। সেই তিনজনের ভেতরে ব্ল্যাক ক্যাট একজন। এদিকে ড্রোনের কাছ থেকে জেরি লাকি কয়েন নেওয়ার আগে ড্রোনটাকে একটা মেশিন টেনে ব্যাডলাক সিটিতে নিয়ে যায়। এই ঘটনার পর জেরি তাদের দুজনকে বলে, ড্রোনটা প্রথমে গুডলাক আর ব্যাডলাক সিটির মাঝ বরাবর যাবে, তোমরা গিয়ে সেখান থেকে কয়েনটা উদ্ধার করে আনো। এ কথা শোনার পর তারা দুজন ড্রোনের কাছ থেকে কয়েন আনার জন্য বেরিয়ে পড়ে। লিফটে উঠে ওই জায়গায় যেতে চায়, কিন্তু ভুল করে শ্যাম লিফটের নিচের বাটনে ক্লিক করে, যার কারণে তারা দুজন নিচে ব্যাডলাক সিটিতে চলে আসে। ব্যাডলাক সিটির গ্রাভিটি গুডলাক সিটির গ্রাভিটি থেকে পুরোটাই ভিন্ন ছিল। কোনো মতে ব্ল্যাক ক্যাট লিফটের বাইরে চলে যায় আর দুর্ভাগ্যবশত শ্যাম লিফটের ভেতরেই রয়ে যায়। তারপর ব্ল্যাক ক্যাট তাকে সঠিক লোকেশন বলে দেয়, বলে তুমি ট্রয় 13-তে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ব্ল্যাক ক্যাট থেকে বিচ্ছিন্ন হওয়ায় শ্যাম অনেক ভয় পেয়ে যায়। শ্যাম এই সিটির ভেতরে শুধু মনস্টারদেরকে দেখতে পায়। তাদেরকে কোনো মতে পিছন ছাড়িয়ে উপরে গিয়ে ট্রয় 13-এ পৌঁছে যায়। অবশেষে ব্ল্যাক ক্যাট আর শ্যাম আবারও এক হয়। তখন সেখানে তারা একটা ঘোড়া লেফটেকনকে দেখতে পায়, যাকে দেখে তারা দুজনে লুকিয়ে পড়ে। তখন ঘোড়া লেফটেকন তাদেরকে বলে যে তুমি ভয় পেও না, সামনে এসো আর আমাকে সবকিছু খুলে বলো। তখন শ্যাম তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর ঘোড়া বলে, আমি ড্রোনটাকে তো পরিষ্কার করার জন্য পাঠিয়ে দিয়েছি। কথা শোনার পর শ্যাম অনেক মন খারাপ করে আর বলে, আমাদের ওই ড্রোনটা খুবই দরকার। তো যাই হোক, ঘোড়া তাদেরকে আশ্বস্ত করে বলে, তোমরা ফিমেল ড্রাগনের কাছে যাও, সে তোমাদেরকে অবশ্যই সাহায্য করবে, কারণ সে খুব ভালো।
আমাদের ভালো সম্পর্ক ছিল। তখন সে আমাকে অনেকভাবে সাহায্য করত। তারপর তারা দুজন সেই ফিমেল ড্রাগনের কাছে চলে আসে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে, যেসব শুনে ফিমেল ড্রাগনের অনেক মায়া হয় আর তাদের সেই গুড লাক কয়েন দিয়ে দেয়। শ্যাম কয়েন দিয়ে বাইরে বের হলে দেখে ক্যাপ্টেন ব্ল্যাক ক্যাটকে অ্যারেস্ট করে নিয়েছে। তাকে এখন শাস্তি দিয়ে ব্যাড লাক সিটিতে পাঠিয়ে দেওয়া হবে, কারণ ক্যাপ্টেন জেনে গেছে ব্ল্যাক ক্যাট গুড লাক কয়েন হারিয়ে ফেলেছে। দ্রুত শ্যাম ক্যাপ্টেনের কাছে গিয়ে গুড লাক কয়েন দিয়ে দেয়, যেটা ব্ল্যাক ক্যাট হারিয়ে ফেলেছিল। তারপর ক্যাপ্টেন ব্ল্যাক ক্যাট ছেড়ে দেয়। এই সব কিছু দেখে ব্ল্যাক ক্যাট অনেক অবাক হয়ে যায় আর শ্যামকে বলে, তুমি আমার জীবন কেন বাঁচালে? তুমি তো গুড লাক কয়েন হেজেলের জন্য নিয়ে যেতে চেয়েছিলে। শ্যাম বলে, গুড লাক কয়েনটা তোমার, আর তোমাকে বিপদে ফেলে কি করে হেজেলকে এই কয়েনটা দিই বলো? আগে তোমার সেফটি দরকার। তারপর শ্যাম বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। এমনটা করলে আমাদের আর গুড লাক কয়েনের দরকার হবে না। ক্যাট জিজ্ঞেস করে, সেটা কি? শ্যাম বলে, আমরা যদি ব্যাড লাক মেশিনটা বন্ধ করে দেই তাহলে আর দুনিয়াতে কখনো ব্যাড লাক যেতে পারবে না, সবকিছু শুধু ভালো হবে। তো তাদের প্ল্যান মতো তারা ব্যাড লাক মেশিন বন্ধ করে দেয় আর একটা ক্যামেরা দিয়ে দুনিয়ার সবকিছু দেখতে থাকে। তখন শ্যাম ক্যামেরাতে হেজেলকে দেখতে পায়, যাকে আজকে একটা নতুন পরিবার অ্যাডপ্ট করতে এসেছে, যেটা দেখে শ্যাম অনেক খুশি হয়। তো কিছুক্ষণ পর দেখা যায় ব্যাড লাক মেশিন থেকে ব্যাড লাক লিক হয়ে যাচ্ছে আর এই ব্যাড লাক সম্পূর্ণ এরিয়ায় ছড়িয়ে পড়ছে। এমনকি গুড লাক সিটিতে শুধু ব্যাড লাক ছড়িয়ে পড়ছে। সেখানে থাকা সকল গুড লাক কয়েনও ব্যাড লাক কয়েন হয়ে যায়। সাপ্লাই লাইন থেকে ব্যাড লাক পৃথিবীতে গেলে তার খেসারত হেজেলকেও দিতে হয়, যেটা দেখে শ্যামের আর কিছু ভালো লাগে না। তখন ব্ল্যাক ক্যাট তার গলার বেল্টের লকেটের ভেতরে একটা গুড লাক লুকিয়ে রেখেছিল, সে সেটা বের করে দেয় আর বলে, আমি তো একটা কালো বিড়াল, আমার সাথে ভালো কিছু হওয়ার নেই, তোমরা এই কয়েনটা নিয়ে ভালো কিছু করো। এই সব কিছু দেখে শ্যাম মন খারাপ করে একটা কোনায় বসে থাকে আর ব্ল্যাক ক্যাটকে বলে, সবকিছু আমার জন্য হয়েছে। ব্ল্যাক ক্যাট তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, এমনটা বলো না, আসলে তুমি অনেক লাকি, সবার কাছে সবকিছু ইজিলি শেয়ার করতে পারো। সবাই সত্য স্বীকার করে না, নিজেদের ভুল স্বীকার করে না, এটা গড গিফটেড, এমনটা সবাই পারে না। আর তুমি হেজেলের জন্য যে মন খারাপ করছো, ও অনেক লাকি একটা মেয়ে, কারণ সে তোমার মতো একজন বন্ধু পেয়েছে। এ কথা শুনে শ্যাম অনেক ইমোশনাল হয়ে কান্না করতে শুরু করে। তারপর তারা গুড লাক ফিরিয়ে আনার জন্য উপায় খুঁজতে থাকে। কিছুক্ষণ পর শ্যামের মনে পড়ে সে ব্যাড লাক সিটিতে কিছু গুড লাক ক্রিস্টাল দেখেছিল, সেগুলো দিয়ে হয়তো আবারও গুড লাককে ফিরিয়ে আনা যাবে। যার কারণে তারা দুজন ব্যাড লাক সিটিতে আসে আর সেখানে এসে মনস্টারদের লিডার রুটিকে সবকিছু খুলে বলে। রুটিও তাদেরকে কিছু গুড লাক ক্রিস্টাল দিয়ে দেয়। এই ক্রিস্টাল নিয়ে শ্যাম একা ফিমেল ড্রাগনের কাছে যেতে ভয় পায়, তাই সে সাথে করে ঘোড়া লেফটেকনকে নিয়ে আসে। ফিমেল ড্রাগন ঘোড়াকে দেখে ভীষণ খুশি হয়। ঘোড়া তাকে বলে, এই ক্রিস্টালগুলো দিয়ে তোমার মুখ থেকে আগুন জ্বালিয়ে তুমি গুড লাক আর ব্যাড লাক ক্রিস্টাল বানিয়ে দাও। তার কথা শুনে ড্রাগন দ্রুত দুটি গুড লাক ক্রিস্টাল আর একটি ব্যাড লাক ক্রিস্টাল বানিয়ে নেয় আর সেটাকে নিয়ে রিন্ডো মেশিনে দেয়। তবে ড্রাগন দুটোতেই গুড লাক ক্রিস্টাল দিতে চায়, সেখানে গিয়ে শ্যাম এমনটা করতে বাধা দেয়। ড্রাগন বলে, আমি শুধু এখন থেকে সবকিছু গুড লাক করে দিতে চাই, পৃথিবীতে এখন থেকে সব গুড লাক যাবে। শ্যাম তাকে বুঝিয়ে বলে, পৃথিবীতে যেমন ভালোর দরকার আছে তেমনি খারাপেরও প্রয়োজন আছে। যদি কোনো খারাপ না থাকে তাহলে ভালোর কোনো গুরুত্ব থাকবে না, সবকিছুরই ভালো মন্দ মিলে ব্যালেন্স করতে হয়। এসব কিছু বোঝানোর পর ড্রাগন গুড লাক অ্যান্ড ব্যাড লাক ক্রিস্টাল রিন্ডো মেশিনে দিয়ে দেয়। তারপর থেকে সবকিছু আগের মতো হয়ে যায়, সবকিছু স্বাভাবিক গতিতেই চলতে থাকে। শ্যাম একটা ক্যামেরার মাধ্যমে আবারও পৃথিবীকে দেখে, সেখানে হেজেলকে একটা পরিবার অ্যাডপ্ট করে নিয়েছে, যেটা দেখে সে ফাইনালি অনেক খুশি হয়। আর এখান থেকে শ্যাম আসার সময় ব্ল্যাক ক্যাট সবাইকে বলে, আমি শ্যামের সাথে শ্যামের পৃথিবীতে থাকতে চাই, যেটা শুনে শ্যাম খুশি হয়। 1 বছর পর দেখা যায় শ্যাম আর ব্ল্যাক ক্যাট পৃথিবীতে একসাথেই থাকে আর তারা মাঝে মাঝে হেজেলের সাথেও দেখা করতে যায়। এভাবেই তারা একসাথে আগের চেয়েও খুব ভালোভাবে সময় কাটায়। এখানেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। আসলে সত্যি কথা বলতে আমাদের জীবনে সবকিছুই প্রয়োজন আছে, সবকিছু ভালো হলে মন্দের গুরুত্ব থাকে না, যেমন রাতের পর দিনের প্রয়োজন আছে। এই ছিল আজকের এই অসাধারণ মুভির অসাধারণ একটা মেসেজ। আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।